হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শান্তস কিচেন। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের পরোটা, সুজির ঝাল পরোটা রেসিপি। দুর্দান্ত স্বাদের খেতে হয় বন্ধুরা, এটা না করে খেলে বুঝতে পারবেন না কতটা মজার। তো বন্ধুরা, ছোট বড় সকলেই পছন্দ করবে এটা, আর খুব সহজে খুব কম সময়ে বানিয়ে নেওয়া যায়। টিফিনেও দেওয়া যায় এভাবে বাচ্চাদের, লঙ্কার গুঁড়োটা কম করে। তো যদি ভালো লাগে দেখে একটু অবশ্যই লাইক দেবেন বন্ধুরা, আর কেমন হয়েছে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধুরা। তো এই বলেই আমি রেসিপিটি শুরু করছি, চলে যাচ্ছি রান্নাঘরে। আর চলেন তাহলে বন্ধুরা সকলে আমার সঙ্গে আমার রান্নাঘরে। চলে এসেছি রান্নাঘরে, আর আমি প্রথমে সুজিটা ভিজিয়ে রেখেছি জলের সঙ্গে। আমি এরকম কাঁচের কাপের 1 কাপ সুজি জলের সঙ্গে ভিজিয়ে রেখেছি আধা ঘন্টা আগে। সুজিটা অনেকটাই ফুলে গেছে। এভাবে আগে করে ভিজিয়ে রাখতে হবে। সুজির একটা রেসিপি হবে আজকে দুর্দান্ত স্বাদের। সুজির ঝাল পরোটা করব, একদম গোলা পরোটা, খুব সহজে তাড়াতাড়ি হয়ে যায়, দুর্দান্ত স্বাদেরও খেতে। তো ওটা হয়ে গেছে মোটামুটি। আর এবারে আমি দিয়ে দেব, আপনারা আপনাদের পছন্দের মতো ওই সবজি দিতে পারেন। আমি দিচ্ছি এখানে টমেটো, ছোট্ট একটা টমেটো আছে একটা। এখানে আছে কিছু কাঁচা লঙ্কা, আর এরকম বাটির একটু 1 বাটির একটু কম কাঁচা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এরকম সাইজ করে কুচি কুচি করে নিতে হবে। সবগুলো এবার ভালোভাবে মিশিয়ে নেব এর সঙ্গে। দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি তার সাথে বেকিং সোডা 1 চামচের 1 চামচ। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো এটা কালারের জন্য, এটা পুরোপুরি অপশনাল, না দিতে পারেন। এটা হলুদ হলুদ কালার হলে দেখতে ভালো লাগবে ওর জন্য। আর দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো লঙ্কা, 1/2 চামচ মতো, এই ছোট্ট ছোট চামচের 1/2 চামচ দিচ্ছি। এই চাইলে আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। এবার সবগুলো এভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতে বেশ সুন্দর একটা, দারুণ লাগবে দেখতে, খেতেও অসাধারণ স্বাদের। দেখে তো মনে হচ্ছে এটাই খুব দুর্দান্ত হবে। এটা মোটামুটি হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি ময়দা, এই চামচে করে 4 চামচ মতো ময়দা দিচ্ছি। এবার এটা মিশিয়ে নেব। একটু জল লাগলে জল দেব। ব্যাটারটা একটু পাতলা পাতলা হবে, খুব ঘন না আবার খুব পাতলাও না। আমি দেখিয়ে দেবো কেমন করলে ভালো লাগবে খেতে এবং দেখতে। এই যে হালকা একটু জল দিয়ে গুলে নিয়েছি, আর এই যে এরকম হবে, খুব পাতলাও না আর খুব ঘনও না, ঠিক এরকমই হবে। তো এটা আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 10 মিনিট পর এটা এদিকে 10 মিনিট, ওদিকে আমি উনানটা রেডি করে নিচ্ছি 10 মিনিটের মধ্যে। 10 মিনিট পর দেখিয়ে দিচ্ছি। প্যান চাপিয়েছি উনানের কাছে চলে এসেছি। আর 10 মিনিট পর এই যে এমন হয়েছে, সব কিছু একদম সুন্দরভাবে মিশে গেছে। এই হাতায় করে আমি দেব। আমি এই রেসিপিটা পুরোটাই সরিষার তেল দিয়ে করব, কারণ পরোটাগুলি সরিষার তেল দিয়ে ভাজলে ভালো লাগে খেতে, দুর্দান্ত স্বাদের লাগে। তেলটা ছড়িয়ে দিচ্ছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে, আর আমি এই হাতায় করে নিয়ে দিয়ে দিচ্ছি 1 হাতা। মাঝখান বরাবর দেবো, দিয়ে এভাবে ছড়িয়ে দেব। এভাবেই করে নেব। আর এবারে লো আছে করব, এটা একদম হাই হিটে করব না, তাহলে সবজিগুলো কাঁচা থেকে যাবে আর নিচে থেকে পুড়ে যাবে।
মোটামুটি এভাবেই করব পরোটাটা। হয়ে গেছে, এবারে 5 মিনিট পর উল্টিয়ে দেখিয়ে দিচ্ছি। এবারে আমি খুব সাবধানে উল্টে দিচ্ছি। দুর্দান্ত কালার এসছে, দেখে বুঝতে পারছেন যত সুন্দর কালার ততটাই মজার খেতে। বেলার কোনো ঝামেলা ছাড়াই পরোটাটি হয়ে যায় এবং খুব অল্প তেলেই হয়ে যায়। যে আমি হালকা একটু তেল এভাবে দিয়ে দিচ্ছি, এতেই আমার এই পরোটাটি হয়ে যাবে। বাচ্চারা তো খুবই পছন্দ করে, এভাবে টিফিনও বানিয়ে দেওয়া যায় আর খুব তাড়াতাড়ি সহজে হয়ে যায়। আর এটা নড়াচড়া করছে, দেখে বুঝতে পারছেন, লাগছে না। এটা হয়ে গেছে, এই যে এমন হয়েছে। এই পিঠটাতে আরও সুন্দর কালার হয়েছে, দেখে বুঝতে পারছেন। আর খেতেও দুর্দান্ত, দেখতে যতটা মজার সুন্দর কালার, খেতেও অতটা মজার। আবার একটা দিয়ে দিয়েছি, সেম একইভাবে সবগুলো আমি ঠিক এইভাবেই করে নিচ্ছি। এটাও হয়ে গেছে, তুলে নিচ্ছি। সব পরোটাগুলি হয়ে গেছে। সুজির ঝাল পরোটা, দুর্দান্ত স্বাদের খেতে, আর দেখতেও অসাধারণ কালারটা দেখে আমারই চোখ ধাঁধিয়ে যাচ্ছে। দুর্দান্ত স্বাদের বন্ধুরা। তো বন্ধুরা, দেখে মনে হচ্ছে কি না কি ডিম বা কিছু একটা জিনিস কিছু, কিন্তু অথচ ডিম দিয়ে করিনি এটা। দুর্দান্ত স্বাদের। এটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, আর আপনারাও ট্রাই করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন হয়েছে। আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন বন্ধুরা, আর আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তো আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা।